তো হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আমি ভালো আছি। বরাবরের মতো আপনাদের জন্য আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। তো যে ভিডিওটির মাধ্যমে দেখাবো যে কিভাবে একটা ফেসবুক অ্যাকাউন্ট লক হলে সেই ফেসবুক অ্যাকাউন্টটা আনলক করবেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন যে এই যে আইডিটা আপনাদের সামনে নিয়ে আসছি, এই আইডিটা কিন্তু লাইভে আপনাদের সামনে আনলক করে দেন দেখাবো যে কিভাবে আনলক করতে হয়। আপনারা কিন্তু তাহলে সেই সিস্টেমগুলো ফলো করে স্টেপ ফলো করে আপনার ফেসবুক আইডিটা আপনি আনলক করে নিতে পারবেন। ঠিক আছে, তো বন্ধুরা ফুল ভিডিওটা কন্টিনিউ করুন। ফুল ভিডিও কন্টিনিউ করলে কিন্তু আপনিও আপনার ফেসবুক আইডিটা আনলক করে নিতে পারবেন নিজে হাতে। ঠিক আছে, তো এটা দেখতে পাচ্ছেন আমরা আনলক করার জন্য সর্বপ্রথম একটা আইডি কি করবো, গেট স্টারে ক্লিক করবো। তো গেট স্টারে ক্লিক করার পর তারপরে নেক্সটে ক্লিক করবো। আর সর্বপ্রথম কিন্তু আপনার ফেসবুক আইডিটা যে কোনো একটা ব্রাউজারে লগ ইন করে নিতে হবে। ঠিক আছে, যেমন আমি যে আইডিটার কাজ করতেছি এটা কিন্তু একটা ব্রাউজার লগ ইন করে নিয়েছি, ইএনটেক্স ব্রাউজার। তো এই ব্রাউজারটা কিন্তু লগ ইন করে নিয়েছি। আপনারা জাস্ট যে কোনো, আমি সাজেস্ট করবো আপনারা যে কোনো একটা ব্রাউজার, অর্থাৎ গুগল ক্রোম ব্রাউজার ইউজ করলে সবচেয়ে বেস্ট হবে। তো আপনারা যে কোনো একটা ব্রাউজারে আপনার ফেসবুক আইডিটা লগ ইন করবেন, facebook.com লিখে সার্চ করবেন, ফেসবুকের লগ ইন পেজ আসবে। ওখান থেকে আপনারা লগ ইন পেজে গিয়ে নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে বা জিমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন ফেসবুক আইডিটা। ঠিক আছে, তারপর দেখতে পাচ্ছেন এই যে এখানে কি আসছে, কনফার্ম ইউর আইডেন্টিটি। ঠিক আছে, নেক্সটে ক্লিক করার পর কনফার্ম ইউর আইডেন্টিটি অপশন আসছে এই আইডিটা আনলক করার জন্য। অর্থাৎ আমি যে ফেসবুক আইডিটা আপনাদেরকে আনলক করে দেখাবো, এই ফেসবুক আইডিটা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে কনফার্ম ইউর আইডেন্টিটি অপশনটা শো করতেছে। ঠিক আছে, তো এই আইডিটা আনলক করার জন্য আমরা কি করবো, এখান থেকে কনফার্ম ইউর আইডেন্টি অপশনটা দিয়ে কিন্তু আনলক করা একেবারে পসিবল না। যে যত কথাই বলুক এই কনফার্ম ইউর আইডেন্টি অপশনটা দিয়ে কিন্তু আনলক হয় না। ঠিক আছে, হয় না মানে 100-র ভিতর 3-4টা আইডি ব্যাক দেয় বর্তমানে আর কি। কিন্তু এখানে যদি গেট কোড বাই মেইল বা গেট কোড বাই নাম্বার অপশন থাকে তাহলে কিন্তু খুব ইজিলি ভাবে সেই মেইলে বা নাম্বারে আপনি কিন্তু কোড সেন্ড করে সেই কোডটা বসায় কিন্তু আনলক করে ফেলতে পারবেন খুব ইজিলি ভাবে। তো সেই সিস্টেমটা আজকে আপনাদেরকে দেখাবো যে এখান থেকে কিভাবে আপনারা এই কনফার্ম ইউর আইডেন্টি অপশনটা সরিয়ে কিভাবে গেট কোড বাই মেইল বা নাম্বার অপশন এনে খুব সহজে আনলক করবেন। ঠিক আছে, তো এইটা করার জন্য আপনারা সর্বপ্রথম কি করবেন, যে কোনো একটা ব্রাউজারে ফার্স্টে বলছি লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর তারপর আপনার ওই ব্রাউজারে সার্চ বক্সে চলে আসবেন। ঠিক আছে, তো আমি সার্চ বক্সে চলে যাই। আমরা সার্চ বক্সে, তো এখান থেকে সার্চ বক্সে এসে আমরা কি লিখবো, এখান থেকে সার্চ বক্সে লিখবো হচ্ছে আই ক্যানট লগ ইন। ঠিক আছে, জাস্ট আই ক্যানট লগ ইন লিখে সার্চ করবো। আই ক্যানট লগ ইন লিখে সার্চ করার পর দেখতে পাচ্ছেন আপনার সামনে সেম এরকম অপশন আসবে। এখান থেকে রিকভার ইউর ফেসবুক অ্যাকাউন্ট ইফ ক্যানট লগ ইন, এটার ভিতরে চলে যাবেন। এটার ভিতরে চলে যাওয়ার পর একটু লোডিং নিবে। তো আমার নেটে একটু প্রবলেম আছে, আপনাদের কিন্তু ফাস্ট হয়ে যাবে আর কি। ঠিক আছে, যদি নেট আপনাদের ভালো থাকবে। তারপর একাতের ভিতরে চলে যাওয়ার পরে নিচের দিকে একটু স্ক্রল করবেন। ঠিক আছে, নিচের দিকে স্ক্রল করার পর দেখবেন যে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ইয়েস এবং একটা হচ্ছে নো। ঠিক আছে, আপনারা জাস্ট এখান থেকে নোতে ক্লিক করে দিবেন। জাস্ট নোতে যখনই ক্লিক করে দিবেন 4টা অপশন হবে। এখান থেকে আপনারা আবার কিন্তু এখান থেকে 2 নাম্বারটা সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, 2 নাম্বারটা সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে কিন্তু বড় একটা স্ট্যাম্প ওপেন হবে, যে স্ট্যাম্পের ভিতরে কিন্তু ফেসবুকের রিভিউ টিমকে আপনাকে লিখে বোঝাই দিতে হবে যে আপনার ফেসবুক আইডিটা এই সমস্যা ফেস করতেছেন এবং এই সমস্যাটা আপনি সমাধান চান। তাহলে কিন্তু ফেসবুকের রিভিউ টিম আপনার সমস্যাটা দেখে বুঝে এবং আপনার আইডিটার সমাধানটা তারা করে দিবে। ঠিক আছে, তো এখানে কি লিখতে হবে আপনাদের সুবিধার্থে আমি আগে থেকে লিখে রাখছি। আমি জাস্ট নোটপ্যাড থেকে সরাসরি কপি করে নিয়ে আসবো। আর এটা যদি আপনারা কেউ লিখতে চান দেখবেন যে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা জাস্ট দেখে লিখে নেবেন। আর যাদের ফোন দিয়ে কপি করা যায় ডেসক্রিপশন বক্স থেকে তারা কপি করে নেবেন। ঠিক আছে, জাস্ট এখানে সরাসরি পাস্ট করে দিলাম। আর আমার থেকে যদি ভালো করে লিখতে পারেন তার মতন করে লিখে নেবেন, অবশ্যই কিন্তু ইংরেজিতে লিখতে হবে। ঠিক আছে, তারপর এখান থেকে আপনার ফেসবুকের ফার্স্ট নেম দিবেন, শিওর নেম দিলেও চলবে, না দিলেও চলবে, লাস্ট নেম দিবেন, ইমেল দিবেন, ফোন নাম্বার দিবেন। এগুলো কিন্তু অবশ্যই আপনার আইডিতে যেগুলো কানেক্ট আছে ওগুলো থাকবে। ঠিক আছে, তারপর এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কি দেখাচ্ছে, আপনার ইনফরমেশনটা সাবমিট হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে সাবমিট করার পর কিন্তু কাজ শেষ না, আরও কিন্তু কাজ আছে। এখান থেকে আপনার জাস্ট আবার এই যে এই সার্চ বক্সটায় চলে আসবেন। ঠিক আছে, এই যে এই সার্চ বক্স উপরে যেটা একটা সার্চ বক্স আছে এটা চলে আসবেন, এই যে এইটা চলে আসবেন। ঠিক আছে, এইটার ভিতরে আসার পর আপনার সার্চ করবেন হচ্ছে ফেসবুক লক লিখে। ঠিক আছে, এখানে সার্চ করবো হচ্ছে ফেসবুক LOCKED লক ইট প্রবলেম, লক ইট PROBLEM। তো প্রবলেমকে সার্চ করবো, ফেসবুক লকইট প্রবলেমকে সার্চ করার পর দেখতে পাচ্ছেন নিচে একটু লোড নিবে। লকইটের যেগুলো অপশনগুলো আছে ওগুলো চলে আসবে। তারপর আপনারা এখান থেকে নিচে একটু স্ক্রল করে দেখবেন যে এখান থেকে ফিক্স প্রবলেম, এই যে এইটা একটু খুঁজে নেবেন ফিক্স প্রবলেমটা কোন জায়গায়। ঠিক আছে, অনেকের কিন্তু আগে পরে থাকতে পারে। এখান থেকে ফিক্স প্রবলেমের ভিতরে চলে যাবো। তো এই যে ফেসবুক অ্যাকাউন্টটার কাজ করতেছি এটাও কিন্তু আমার পার্সোনাল কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই, এটাও কিন্তু আমার এই চ্যানেলেরই একজন সাবস্ক্রাইবারের অ্যাকাউন্ট। তার অ্যাকাউন্টটা অনেকদিন ধরে লক করে আছে, কোনোভাবে সে ঠিক করতে পারতেছিল না, বিধে আমার কাছে দিয়েছে ঠিক করার জন্য। এবং আমি আপনার তার ফেসবুক আইডিটা ঠিক করে দিচ্ছি নিয়ে যেতে, এবং অবশ্যই তার কাছ থেকে কিছু ফি নিচ্ছি। ঠিক আছে, অবশ্যই কিন্তু ফি নিয়ে এবং আনলক করে দিচ্ছি। আগে কিন্তু ফি নিয়ে অবশ্যই আগে আনলক করে দিয়ে তারপরে বলবো যে আনলক হয়েছে, পেমেন্ট করে না নেন। ঠিক আছে, এটা কিন্তু লাইভে আপনাদের সামনে আমি আনলক করে দেখাবো। ঠিক আছে, তো আপনারা যদি আপনাদের ফেসবুক আইডিগুলো কোনোভাবেই অনেকদিন ধরে চেষ্টা করে যদি কোনোভাবে আনলক না করতে পারেন সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। না আমার সাথে যোগাযোগ করার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, জাস্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন যে ভাই আমার ফেসবুক আইডিতে এই সমস্যা হয়েছে, আমি এই সমস্যা ফেস করতেছি এবং এটার আমি সমাধান চাই। ঠিক আছে, কিছু স্ক্রিনশট দেবেন, আমি ফ্রি হলে আপনার SMS রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার নিচে স্ক্রল করে তারপরে আই ক্যানট অ্যাড এ ভিডিও আর ফেসবুক এটার ভিতরে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে একটু দেখবেন যে এই যে দুইটা অপশন আসছে আবার ইয়েস ওর নো। ঠিক আছে, এখান থেকে আপনার জাস্ট আবার নোতে ক্লিক করে দিবেন।
তো ওনাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আবার 4টা অপশন আসবে, এখান থেকে আপনার এবার হচ্ছে ওয়াদার্সে ক্লিক করতে হবে, ঠিক আছে। জাস্ট ওয়াদার্সে ক্লিক করতে হবে। ওয়াদার্সে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে আবার দেখতে পাচ্ছেন সেম ওই স্ট্যাম্পটা আবার চলে আসবে। ওই স্ট্যাম্পের ভিতরে আপনাদের কিন্তু সেম ওই অ্যাপিলটা আবার পাস্ট করতে হবে। ওই অ্যাপিলটা পাস্ট করে আবার এখানে আপনার ফেসবুক আইডির যার ফেসবুক আইডির ইনফরমেশন অনুযায়ী এখানে আপনার নাম মোবাইল নাম্বার ইমেল এগুলো কিন্তু ফিল আপ করবেন, ঠিক আছে। ফিল আপ করার পরে তারপর এখান থেকে এই সাবমিট অপশনে ক্লিক করে দেবেন, ঠিক আছে। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার এখানে আবার ইনফরমেশনগুলো সাবমিট হয়ে যাবে। সাবমিট হয়ে যাওয়ার পরে কিন্তু 5 থেকে 7 মিনিট পরে কিন্তু আপনার ফেসবুক আইডিটা আবার ব্রাউজারে পুনরায় লগ ইন করবেন। পুনরায় লগ ইন করার পর দেখবেন যে আপনার যে ওই যে কনফার্ম ইউর আইডেন্টি অপশনটা ছিল ওই অপশনটা সরে কিন্তু গেট করবে মেইল বা গেট করবে নাম্বার অপশন চলে আসবে, ঠিক আছে। তাহলে কিন্তু খুব সহজে আপনি ওই নাম্বার বা মেইলে কোড সেন্ড করে আনলক করে ফেলতে পারেন, ঠিক আছে। তো আমি এই যে ফেসবুক আইডিটার কাজ করছি, এটা কিন্তু রিভিউ অলরেডি চলে আসছে। তো দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আমি অলরেডি লাইভে আনলক করে দেখাবো, ঠিক আছে। এটার রিভিউ অলরেডি চলে আসছে, আমি আইডিটা আনলক করবো এখন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এখান থেকে আমি জাস্ট এই লিঙ্কটা আবার এখান থেকে পাস্ট করে দেবো। তো পাস্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে কীরকম অপশন আসে, আপনারা একটু দেখবেন। তো এই যে ফেসবুক আইডি আনলক করতেছে এর কিন্তু কাছ থেকে কিন্তু আমি ডিল নিছি আনলক করার জন্য, ঠিক আছে। তার সাথে ডিল করা হয়েছে হোয়াটসঅ্যাপে, তো সে আমাকে ডিল দিছে এবং তার আইডিটার কাজ করতেছি। লাইভে কিন্তু আনলক করে দেখবো আপনাদের সামনে, বলেছি যেটা সেটাই করবো, লাইভে আনলক করবো। তো নেক্সটে ক্লিক করার পর আমরা আবার ইয়োর নিউ লগইন ডিটেলস ওখান থেকে আবার আমরা নেক্সটে ক্লিক করবো। তারপর দেখতে পাচ্ছেন যে সাকসেসফুলিভাবে আমাদের আইডিটা কিন্তু আনলক হয়ে গেছে, ঠিক আছে। আমাদের ক্লায়েন্ট আছে তার আইডিটা কিন্তু সাকসেসফুলিভাবে আনলক হয়ে গেল। এখন কিন্তু আমরা এগুলো কিন্তু একটু সিকিউর করবো আর কি, ঠিক আছে। দেখতে পাচ্ছেন লাইভে কিন্তু আনলক হয়ে গেলো, যে কেবলমাত্র আনলক হয়েছে, এই জন্য কিন্তু একটু লোড নিতে সমস্যা হচ্ছে। তো আমি একটা রিফ্রেশ মেরে দেবো, রিফ্রেশ মেরে দেওয়ার সাথে সাথে কিন্তু লোডিং নেওয়া শুরু করবো। তো আমি যেটা বলছি আপনাদেরকে লাইভে আনলক করে দেবো সেটা কিন্তু করছি, এবং লাইভে কিন্তু আপনাদের সামনে কিন্তু এই আইডিটা কিন্তু লক ছিল, এবং সেই লক আইডিটা কিন্তু আপনাদের সামনে আমি আনলক করে লাইভে তারপর আপনাদেরকে কিন্তু দেখাচ্ছি। আইডিটা কিন্তু লক ছিল এবং সেই আইডিটা কিন্তু আনলক করে তারপরে যে আপনাদেরকে দেখালাম। তো আপনারা যদি আপনার ফেসবুক আইডি আনলক করতে চান, কোনোভাবেই অনেক চেষ্টা করেও যদি এই আপিল টাপিল করে যদি কোনোভাবেই না করতে পারেন, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি পার্সোনালি ভাবে আপনাদের ফেসবুক আইডিগুলোর কাজ করে থাকি, আনলক করে থাকি। যেমন এই যে ভাইয়ের আইডিটা আনলক করে দিচ্ছি, তার কাছ থেকে ডিল নিয়েছি এবং তার আইডিটা আনলক করে দিলাম, ঠিক আছে। তো আমি কিন্তু অবশ্যই ফি নিয়ে কাজ করে থাকি, আমি কিন্তু ফি নিয়ে আগেই নিই না এবং ফেসবুক আইডি আনলক করে দিই এবং বলি যে ভাই আপনার ফেসবুক আইডি ব্যাক হয়েছে, এখন পেমেন্ট করেন, আইডি নেন। এরকম হলে আমাকে দিয়ে কাজ করতে পারেন। আমার সাথে যোগাযোগ করার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, জাস্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন যে ভাই আমার ফেসবুক আইডিটা লক হয়েছে, কিছু স্ক্রিনশট দিবেন, আমি ফ্রি হলে আপনার SMS এ রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।